নমস্কার বন্ধুরা, তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে পুদিনা পাতার শরবত নিয়ে চলে এসেছি। এই গরমের দিনে যেমন পেটও ঠান্ডা হয়, সেই রকম শরীরও খুব ঠান্ডা হয়। খুবই সহজভাবে বানাবো। এই গাছের চারা দেখুন, খুব ছোট একটি এনেছিলাম, কতটা আমার গাছে ভর্তি হয়ে গেছে। এক এক করে আমি ডগাগুলো কেটে নেব আস্তে আস্তে। বন্ধুরা, আমার চ্যানেলের যদি আপনারা নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করার। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। এখানে আমি 2 মুঠোর বেশি পুদিনা পাতা তুলে নিয়েছি। দেখুন, এই লেবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে কিছুক্ষণ, হাত দিয়ে একটু করে নেবো যাতে রসটা ভালোভাবে বের হয়। মাঝখান থেকে লেবুটা আমি কেটে নিলাম, নিয়ে লেবুর রসটা বার করে নেব। এখানে আমি 2টো লেবু ব্যবহার করেছি। একবার এইভাবে আমি লেবুর রসটা বার করার চেষ্টা করেছিলাম, হয়েছে কিন্তু খুব একটা হয়নি, ওই জন্য হাত দিয়ে ভালো করে আমি চেপে রসটা বার করে নিলাম। একটি মিক্সার নিয়েছি, তার মধ্যে আমি পুদিনা পাতা নিয়ে নিলাম। 2 মুঠো পুদিনা পাতা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী চিনি দেবেন, যে যেমন খাবেন। আমি 3 চামচ চিনি এখানে দিয়েছি। দিয়ে কয়েকটা বরফের টুকরো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, লেবুর রসটাও দিয়ে দিলাম এর মধ্যে। 1 চামচ বিট নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে ভাজা মশলাও দিতে পারেন, কিন্তু আমি সেটা ব্যবহার করিনি, হালকাভাবেই করেছি গরমের দিনে। রসটাকে এবারে আমি ছাঁকুনির দ্বারা ছেঁকে নেব। একটি গ্লাস নিয়ে নিলাম, নিয়ে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম, দিয়ে একটু সাজাবার জন্য লেবুটা দিয়ে দিলাম গ্লাসের উপরে, দিয়ে ঢেলে দেব। এই গরমের দিনে মানে যেমন শরীর ঠান্ডা হয় খেলে, সেরকম পেটও ভালো থাকে, আর লিভারের পক্ষেও ভালো, অনেক রোগও ভালো হয় এই পুদিনা পাতার রস খেলে। কেমন হয়েছে বন্ধুরা? খুবই সহজভাবে বানিয়েছি। এইভাবে একবার বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, আমার চ্যানেলের যদি আপনারা নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করার। ভালো থাকবেন, টাটা।